হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাক মৌর্য যুগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আমি টোটাল ইম্পর্ট্যান্ট 50 এমসিকিউ নিয়েছি। 50টা এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রি মৌরিয়ান পিরিয়ডের উপর 50 এমসিকিউ। তো চলো, প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি ছিল? সঠিক উত্তর অপশান সি, মৌর্য সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, মহাপদ্য নন্দ। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর অপশান এ, 326 খ্রিস্টপূর্বাব্দে। কোন নদীর তীরে আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, ঝিলাম নদী। নেক্সট কোশ্চেন, হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, বিম্বিসার। নেক্সট কোশ্চেন, মগধের কোন শাসককে সৈনিক বলা হতো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান বি, বিম্বিসার। নেক্সট কোশ্চেন, কোন শাসককে কুনিক নামেও ডাকা হতো? সঠিক উত্তর অপশান সি, অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, মগধের কোন শাসক পাটলিপুত্র নগরীর ভিত্তি স্থাপন করেন? সঠিক উত্তর অপশান বি, উদয়ন বা উদয়ন, অনেক জায়গায় পাবে তোমরা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নন্দ রাজবংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, ধননন্দ। বিম্বিসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? সঠিক উত্তর অপশান বি, বৌদ্ধ ধর্মের। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের 16টি মহাজনপদগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ছিল? সঠিক উত্তর অপশান বি, মগধ। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ও পুরুর মধ্যে ঝিলামের যুদ্ধ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশান বি, হিদাসপিসের যুদ্ধ, ব্যাটেল অফ হিদাসপিস। ঠিক আছে, এই বানানটা ঠিক করে নিও, বানানটা একটু ভুল করেছে, হিদাসপিসের যুদ্ধ। নেক্সট কোশ্চেন, কোন প্রাচীন নগরী ছিল 16 মহাজন পদগুলির মধ্যে একটি? সঠিক উত্তর অপশান সি, অঙ্গ। নেক্সট কোশ্চেন, শৈশুনাগ হয়েছে, শিশুনাগ হবে। ঠিক আছে, এগুলো টাইপিং মিস্টেক হয়েছে। শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, শিশুনাগ। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ও জৈন ধর্ম কোন যুগে উদ্ভব হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, প্রাক মৌর্য যুগে। নেক্সট কোশ্চেন, 16 মহাজনপদের মধ্যে কোনটির রাজধানী ছিল উজ্জয়িনী? সঠিক উত্তর অপশান এ, অবন্তীর। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে কোন গ্রিক ঐতিহাসিক লিখেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, আরিয়ান। নেক্সট কোশ্চেন, কোন নন্দ শাসককে সর্বক্ষত্রান্তক বা সকল ক্ষত্রিয়দের ধ্বংসকারী বলা হতো? সঠিক উত্তর অপশান বি, মহাপদ্য নন্দ। নেক্সট কোশ্চেন, কোন মহাজনপদের রাজধানী ছিল চম্পা? সঠিক উত্তর অপশান এ, অঙ্গ। নেক্সট কোশ্চেন, হর্ষঙ্ক রাজবংশের কোন শাসককে তার পিতা বিম্বিসারকে হত্যা করার জন্য পিতৃহন্তা বলা হয়? সঠিক উত্তর অপশান বি, অজাতশত্রুকে। নেক্সট কোশ্চেন, কোন শাসক তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে হস্তান্তরিত করেন? সঠিক উত্তর অপশান সি, উদয়ন বা উদয়ন। কোন মহাজনপদটি গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল?
সঠিক উত্তর অপশান ডি সবকটি, কৌশল, মগধ এবং বৎস। নেক্সট কোশ্চেন, শিশুনাগ রাজবংশের কোন শাসক দ্বিতীয় বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেন? সঠিক উত্তর অপশান বি কালাশোক। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি ধননন্দ। নেক্সট কোশ্চেন, কোন প্রাচীন ভারতীয় পাঠ্য 16 মহাজনপদ সম্পর্কে উল্লেখ করে? সঠিক উত্তর অপশান বি অঙ্গুত্তর নিকায়। নেক্সট কোশ্চেন, কোন রাজা তার রাজধানী ব্রজ থেকে রাজগৃহে স্থানান্তরিত করেন? সঠিক উত্তর অপশান এ বিম্বিসার। নেক্সট কোশ্চেন, বিম্বিসার কোন রাজবংশের ছিলেন? সঠিক উত্তর অপশান ডি হর্ষঙ্ক রাজবংশের। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। লাইক করার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও। নেক্সট কোশ্চেন কি আছে, মগধের উত্থানের পিছনে প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তর অপশান ডি সবকটি, এর ভৌগোলিক অবস্থান, এর লৌহ আকরিক সম্পদ, এর শক্তিশালী শাসক। নেক্সট কোশ্চেন, কোন গ্রিক ইতিহাসবিদ আলেকজান্ডারের সাথে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশান সি নিয়ারকাস। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান বি ধননন্দ। নেক্সট কোশ্চেন, ত্রিপিটক গ্রন্থটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্ম। নেক্সট কোশ্চেন, প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ পাটলিপুত্র। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি বৈশালী। নেক্সট কোশ্চেন, নন্দ রাজবংশ কোন শাসকের দ্বারা উৎখাত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ পরিষদ কোন শাসকের আমলে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান সি অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে কোন বাণিজ্য পথ উন্মুক্ত হয়? সঠিক উত্তর অপশান এ ভূমি ও সমুদ্রপথ। ভূমি ও সমুদ্রপথ। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের সেনাবাহিনীর কোন সেনাপতি ভারত ত্যাগ করার পর তার সাম্রাজ্যের দায়িত্ব নেন? সঠিক উত্তর অপশান এ সেলুকাস নিকটের কাছ থেকে। নেক্সট কোশ্চেন, কৌশল মহাজনপদের রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশান বি শ্রাবন্তী। বৎস মহাজনপদের রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশান বি কোসাম্বি। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ পরিষদ কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি রাজগৃহ। নেক্সট কোশ্চেন, মহাভারত অনুসারে কোন মহাজনপদটি কুরু বংশের অন্তর্গত ছিল? সঠিক উত্তর অপশান বি কুরু। নেক্সট কোশ্চেন, মহাবীর কোন মহাজনপদের সাথে সম্পর্কিত ছিলেন? সঠিক উত্তর অপশান ডি লিচ্ছবি। নেক্সট কোশ্চেন, কোন শাসক তার পিতার নাম শিশুনাগ এর সাথে মিলিয়ে শিশুনাগ বংশের পতন ঘটান? সঠিক উত্তর অপশান সি মহাপদ্মনন্দ। নেক্সট কোশ্চেন, প্রাচীন গ্রিক লেখকেরা কাকে স্যান্ডারকোট্টাস বলে উল্লেখিত করেছেন? স্যান্ড্রোকোট্টাস। সঠিক উত্তর অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট কোশ্চেন, নন্দ রাজবংশের সময় কোন বিখ্যাত পণ্ডিত তার বিখ্যাত অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন? সঠিক উত্তর অপশান এ কৌটিল্য। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ সাহিত্য অনুসারে গৌতম বুদ্ধের সময় কতগুলি মহাজনপদ ছিল?
সঠিক উত্তর অপশান বি 16টি। নেক্সট কোশ্চেন, বজ্জী মহাজন পদটি কোন ধরনের রাজ্য ছিল? সঠিক উত্তর অপশান বি প্রজাতন্ত্র। নেক্সট কোশ্চেন, কোনটি প্রথম মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশান সি গিরিব্রজ। নেক্সট কোশ্চেন, এবং এটাই শেষ কোশ্চেন, আলেকজান্ডারের ভারত আক্রমণ কোন নদীর তীরে শেষ হয়েছিল? তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, আর ভিডিওগুলিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ভিডিওগুলিতে লাইক করার পর অবশ্যই কিছু হাইপ পাঠিও। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, দ্রুত সফল হও।